সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল, সঙ্গে আমি শুভঙ্কর চলে আসছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, ধেয়ে আসছে এই বছরের সবথেকে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমাদের রাজ্যের পাশাপাশি উড়িষ্যাতেও কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, এই দুই বঙ্গতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি করা হচ্ছে। তো সুপ্রিয় বন্ধুরা, কোন কোন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন অঞ্চলে বাজ পড়ার সতর্কবার্তা রয়েছে, সবকিছুই দেখাবো আজকের আমার এই প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন। প্রথমত আমরা স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করব, যাকে আমরা বলি উপগ্রহ চিত্র। আমরা পশ্চিমবঙ্গ থেকে আর এদিকে আপনার ঢাকা, বাংলাদেশ দুটো অঞ্চলেই কিন্তু পরিষ্কার। এদিকে ত্রিপুরা, শিলচর, মেঘালয় পরিষ্কার, বঙ্গোপসাগর এটা, আর এটা হচ্ছে আরব সাগর, পরিষ্কার আকাশই রয়েছে। এটা হচ্ছে আরব সাগর, এটা হচ্ছে বঙ্গোপসাগর। কোনো নিম্নচাপের এখন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আগামী 3 দিন থেকে পরিবর্তন হওয়া শুরু করবে। তো সুপ্রিয় বন্ধুরা, কোন কোন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে সেটা আমরা আগে দেখব। চলুন, প্রথমত আমরা 19 তারিখ থেকে ট্র্যাক করব। 19 তারিখে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কোন কোন জেলায়। আমরা যেটা দেখতে পাচ্ছি, এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোনোদিন ভারী দেখাচ্ছে, কোনোদিন একটু হালকা দেখাচ্ছে। যেটা আগের দিন পর্যন্ত যেটা আপডেট পাবো সেটা কিন্তু সঠিক আপডেট থাকবে। যেটা আমরা পাচ্ছি 19 তারিখের, আমরা 18 তারিখে যে আপডেটটা দেবো সেটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ থাকবে। এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনারে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। কেশপুর, ঘাটাল, খানাকুল, পাঁশকুড়া, বালিচক, পিংলা, সাবং, খড়গপুর, তারপরে তমলুক, বগনান, বজবজ, কলকাতা থেকে নিউটাউন 2 24 পরগনা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাছড়াপাড়া, এদিকে হাবড়া, শান্তিপুর, চাকদা, কৃষ্ণনগর সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে। 19 তারিখে বৃষ্টির সতর্কবার্তা থাকছে বাংলাদেশের খুলনা, বরিশাল, পিরোজপুর, মতিরহাট, ফরিদগঞ্জ এসব জেলাগুলোতে। তো আমরা 19 তারিখ ঠিক রাতের দিকে যাব। রাতের দিকেই দক্ষিণবঙ্গে আবারও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আরামবাগ, খানাকুল, জগদ্দলপুর, জঙ্গলপাড়া, আমতা, বগনান, কোলাঘাট, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর এসব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে। ডায়মন্ড হারবার, মহিষাদল, মিজিলপুর এসব অঞ্চলেও রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে। আমি একটা জিনিস আপনাদেরকে আপডেটে বলে দিই, যেটা গরমকালে খুব আপনার 45 ডিগ্রিতে যে বাজ পড়ে, সেরকম বাজ না পড়লেও কিন্তু জোর বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। বাজ পড়তে পারে কোনো কোনো জেলাতে 40 থেকে 50 কিলোমিটার হাওয়ার গতিবেগ থাকবে। যেমন কলকাতাতে কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কলকাতাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বায়ুর ঝাপটা কিন্তু দেখা যেতে পারে, যেটা আমরা কালবৈশাখী ঝড়ও বলি। শুক্রবার, বুধবার, বৃহস্পতিবারেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত। বাঁকুড়া, কাটরা, জামশেদপুর, বলরামপুর, সোনামুখী, বিষ্ণুপুর, দুর্গাপুর, ঘুষকোড়া, বোলপুর, আসানসোল থেকে কাটরা, সিম্পল, রায়পুর, সিদলা, বিনাপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, মানে পুরুলিয়া, বাঁকুড়া, রঘুনাথপুর, এদিকে ধানবাদ, সিউড়ি, বীরভূম, কাটোয়া, মেহেরপুর, শান্তিপুর, চন্দননগর, খুলনা, বরিশাল, পিরোজপুর, ঢাকা, কাপাসিয়া। উত্তরের দিকে পরের দিকে বৃষ্টি হবে শুক্রবার যেটা বৃষ্টিটা হবে 21 তারিখ। 21 তারিখে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে 21 তারিখ, এবং 22 তারিখেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটামুটি রবিবার দেখতে পাচ্ছি, যেটা মানে এর রবিবার, তারপরের রবিবারে যে বৃষ্টিপাতটা থাকবে আমাদের পশ্চিমবঙ্গে, আসাম, গুয়াহাটি, ত্রিপুরাতে, কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সব থেকে বেশি বৃষ্টি যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন 22 তারিখ এইসব অঞ্চলে একদম মুর্শিদাবাদ পর্যন্ত, মালদা, নলহাটি, সিউড়ি, বাঁকুড়া, বর্ধমান, কোলাঘাট, তারপরে বেয়ালদা, খড়গপুর, জগদ্দলপুর, উলুবেড়িয়া, তারপরে দিকে বীজকুল, ডায়মন্ড হারবার, মহিষাদলের কাছাকাছি, পিংলা, বালিচক, আরামবাগ, শান্তিপুর, তারপরে মেহেরপুর, রাজশাহী, সিংড়া, ময়মনসিং এসব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা কলকাতাতেও পাচ্ছি, আর রবিবারেও বৃষ্টি পাচ্ছি। সোমবার থেকে একটু পরিবর্তন থাকছে, মানে 24 তারিখ থেকে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার থেকে। তাহলে আমরা শুক্র, শনি, রবি, মানে আজকে রবিবার, তারপরে সোমবার, মঙ্গলবার, বুধ, বৃহস্পতিবার থেকে আবার আবহাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। শুক্র, শনি, রবি পর্যন্ত বৃষ্টি চলবে, এবং পরের সোমবারে কিন্তু আপনার আবার
ঠিক হয়ে যাবে আবহাওয়া। তাহলে এদিকে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি শুক্রবার শনিবার কোনো পরিবর্তন নেই পরের। তো আমরাও কিন্তু প্রচণ্ড গরম ফেস করতে পারি দক্ষিণবঙ্গের জন্য। তো দক্ষিণবঙ্গে আবহাওয়া কিন্তু এই ফেব্রুয়ারিতেই 33 থেকে 35 ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ যে তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস। আগামী 5 দিনে এর তাপমাত্রা 1 ডিগ্রি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা সর্বনিম্ন তাপমাত্রা যেটা শো করতে পারবো সেটা হচ্ছে কলকাতার ক্ষেত্রে, যেটা আমি বলি 22 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা বলবো, উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 16 তারিখ থেকে আবহাওয়া আরও গরম থাকবে, আরও ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এই বছর ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। তো বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা সমস্ত অঞ্চলে দেখুন দুর্গাপুরে 33 ডিগ্রি শো করতে পারছি ফেব্রুয়ারিতেই। তাহলে আপনারা ভাবতে পারেন তো গরমের সময় এই ডিগ্রিটা কত ডিগ্রিতে পৌঁছাতে পারে। এবার কিন্তু 45 ক্রস করা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেটা বলে রাখার যে মেন সতর্কবার্তা, বাজ পড়ার সময় অবশ্যই সর্বদাই সতর্ক থাকবেন। আর অবশ্যই বজ্রবিদ্যুৎ সহ মেঘ যখন তৈরি হবে, চাষি ভাইরা আপনারা মাঠে ঘাটে চাষ করতে যাচ্ছেন, অবশ্যই সতর্ক থাকবেন। প্রতি বছর কিন্তু বহু চাষি মারা যাচ্ছে এই বাজ পড়ার জন্য। তো অবশ্যই সতর্ক থাকাটা আমাদের পক্ষে অনেকটাই দরকার। খুলনা ঢাকাতে 30 ডিগ্রি থেকে শুরু করে দেখুন বাংলাদেশের তাপমাত্রা তাও 30-এ আছে, আর আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা 32 ডিগ্রি, আর কোথাও কোথাও 33, কোথাও 34 ডিগ্রি আমরা শো করতে পারছি। আমরা একটু লাস্টের দিকে যাব, দেখি কি পরিবর্তন থাকছে, কেমন আবহাওয়া থাকছে। চলুন, এটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 9টা 1টার সময় সব থেকে সর্বোচ্চ তাপমাত্রা কত শো হচ্ছে, 29 ডিগ্রি। তারপরে আমরা দেখি লাস্টের দিকে 31 ডিগ্রি, লাস্ট 31। তারপরে আমরা একটু লাস্টের দিকে যাই, মোটামুটি 26 তারিখ নাগাদ কি পরিবর্তন আসছে দেখি। 26 তারিখ নাগাদ 30-31ই থাকছে, যেহেতু অনেক দিন আপডেট। এটা 31, 32, 33, 33 বাঁকুড়াতে, দুর্গাপুরে 33, পুরুলিয়াতে 32। এইসব জেলাগুলোতে সবসময় তাপমাত্রা বেশি থাকে। ঝাড়খণ্ডের সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু তাপমাত্রা বেশি থাকে। যেরকম আমরা পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুরই ধরে রাখুন না, আর যে বর্ধমানও তাও না, কিন্তু বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া এই 3টি জেলাতে কিন্তু ব্যাপকভাবে তাপপ্রবাহ লক্ষ্য করা যায়। গরমের সময় ব্যাপক তাপপ্রবাহ থাকে। যে খড়গপুরেও কিন্তু ভালো তাপপ্রবাহ হয়, বর্ধমানে হয়। আরেকটা হচ্ছে দুর্গাপুর, এই দুর্গাপুরেও কিন্তু ব্যাপক তাপপ্রবাহ লক্ষ্য করা যায়। বন্ধুরা অবশ্যই আমার কথাটা বুঝতে পারলেন। দেখুন আসানসোলে আমরা আবার পৌঁছে যাচ্ছি 34 ডিগ্রি সেলসিয়াস 27 তারিখ। আসানসোলে কিন্তু ব্যাপকভাবে তাপপ্রবাহ চলবে এবছর। চিত্তরঞ্জনে 33, সিউড়ি 32, বোলপুরে। তাহলে বোঝাতে পারলাম আপনাদের যে কত ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, নলহটি, দুমকা এইসব অঞ্চলে ব্যাপকভাবে তাপপ্রবাহ সতর্কবার্তা থাকছে। তো সুপ্রিয় বন্ধুরা অবশ্যই সর্বদাই সতর্ক থাকবেন, সর্বদা নিরাপদ জায়গা থাকার চেষ্টা করবেন। বজ্রগর্ভ মেঘ যখন তৈরি অবশ্যই নিরাপদ থাকার চেষ্টা করবেন। মৎস্যজীবী ভাইরা এখনও তাদের পক্ষে কোনো সতর্কবার্তা জারি হয়নি। এক্সট্রিম ফরকাস্টে যাব, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি একটু আরও বিশ্লেষণ করব। আমরা মোটামুটি যেটা দেখতে পাচ্ছি 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, ঠিক আছে, কোনো সেরকম সিচুয়েশন তৈরি হবে না, হিউমিডিটি সেভাবে বাড়বে না, কারণ বৃষ্টিপাতের পরিমাণটা থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টি আমরা 19, 20 কলকাতা, খড়গপুরের কাছাকাছি বৃষ্টিটা দেখতে পাচ্ছি। উইন্ড সার্ফেস থাকবে মোটামুটি ভালোই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ মোটামুটি ঠিকই আছে। আর এখানে যে পরিবর্তন কোনো আসেনি, পরিবর্তন আসলে অবশ্যই জানাবো। আর সেভাবে গরম থাকছে না, এক্সট্রিম গরম থাকলে আপনাদেরকে সেই জিনিসটা আপনাদের দেখাতাম। এক্সট্রিম গরম এই মুহূর্তে সিচুয়েশন এখন তৈরি নেই। আর যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি গরমের কোনো মানে খুব যে গরম সেটারও এখন পরিস্থিতি তৈরি হয়নি। মোটামুটি একটা গরম চলছে দক্ষিণের দিকে, গরমটাকেই কাজে লাগে কিন্তু এই শক্তিশালী ঝঞ্ঝা প্রভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি 30 ডিগ্রি ক্রস করলে 29 ডিগ্রি কিন্তু অনেক তাপমাত্রা, এটা আমরা শো করতে পারছি। তো আবহাওয়ার যে আপডেট আপনাদেরকে বিস্তারিত জানালাম সেটা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। কোনো কিছু মিস্টেক হলে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, সেটা আমি ঠিক করে দেবো। আর অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি ভিডিওর কমেন্ট